হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার দার্জিলিং পর্বের দ্বিতীয় দিন। আজকে আমি এই টিবেট হোম হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি এবং আপনাদের কিছু দেখাতে চাই। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি তিব্বত হোটেল টিবেট হোমের ছাদে দাঁড়িয়ে ছাদ থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ। কি অসাধারণ, কি সুন্দর। আজকে আকাশ পরিষ্কার, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম ছাদের থেকে। দেখুন আপনারা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। যেটা আপনাদের কালকেও দেখেছিলাম, দিস পার্ট অফ দিস হোটেল। এবার আপনাদের একটা কি জিনিস দেখাচ্ছি। দেখুন, এই যে হোটেলের কমন এরিয়া, বসার যে জায়গা আছে, সেখান থেকে একটা অসাধারণ দৃশ্য। এই দেখুন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে আমি বসে আছি যে কমন এরিয়াতে হোটেল টিবেট হোমে। এখানে বসে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করব। আমার হাতে এখন চায়ের কাপ। এই চা খেতে খেতে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়া। ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমি হিমালয় টিবেট মিউজিয়ামটা দেখতে যাব। চলে এসেছি হিমালয়ান টিবেট মিউজিয়াম। এটা টিবেট হিমের ঠিক তলায়। এর টাইমিংটা আপনারা দেখিয়ে দিলাম। আর এখানে ফি স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম, এন্ট্রি ফি কত লাগে সেটাও দেখিয়ে দিলাম। এবারে আমি মিউজিয়ামটার ভেতরে আসবো। এটা হচ্ছে হিমালয় টিবেট মিউজিয়াম, হোটেল টিবেট হোমের ঠিক তলাতেই। এই যে হিমালয় টিবেট মিউজিয়ামের ভিতরে এখন আছি। এটা হচ্ছে পটোলা প্যালেস, দ্য সিটস অফ দালাই লামা অ্যান্ড টিবেটিয়ান গভর্নমেন্ট। এটা একটা ওনাদের ডেমো স্ট্রাকচার দেওয়া আছে, অরিজিনালটার একটা ছোট প্রোটোটাইপ মডেল। এখানে দলাই লামার পিকচার আছে।
টিবেটিয়ান মেডিকেল সিস্টেমটা তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন মেডিসিন তার গুণাবলী সব লেখা আছে। তিব্বতের 3টে যে জনজাতি আছে সেটা দেখানো হয়েছে। এখানে টিবেটিয়ানরা কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে দলাই লামার বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামটার এবার নিচের ফ্লোরটায় আমি যাব। হিমালয়ান টিবেট মিউজিয়ামের নিচের ফ্লোরটা। এটা হচ্ছে ওদের অডিও ভিজুয়াল সেকশন। এনাদের কাজ চলছে বললেন, তাই জন্য অডিও ভিজুয়াল সেকশনের অডিওটা বন্ধ আছে, তাই আপনাদের অডিওটা শোনাতে পারলাম না। फैमिली तो आना चाहता था लेकिन मेरा बेटा का एग्ज़ाम आ गया इसलिए नहीं आ पाए। তিবেট মিউজিয়ামটা দেখার পর আমি ধীরে ধীরে এগিয়ে চললাম দার্জিলিং হিমালয়ান জুয়ের উদ্দেশ্যে। আমি মল রোডের ডান হাতের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। এখন দার্জিলিং জুয়ের পথে হেঁটে চলেছি। রাস্তার মাঝে মেঘ আর কুয়াশা খেলা করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকটা মেঘ আর কুয়াশায় ঢেকে গেছে। এই জায়গাটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। যেহেতু পুরো কুয়াশা মেঘে ঢেকে গেছে তাই কিছু দেখা যাচ্ছে না। এই ভিউ সামনে আরেকটা ভিউ পয়েন্ট। এখান থেকে মেঘটা সরলে সুন্দর ভিউ আসে এখানে। যেহেতু যে মেঘ আর কুয়াশায় ঢাকা, তেমন কোনো ভালো ভিউ দেখা যাচ্ছে না। এখানটা দার্জিলিং একটা ফেমাস হোটেল, হোটেল হারমিটেজ। এই জায়গাটা হলো দার্জিলিং রাজভবন। চলে এসেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা
দার্জিলিং জুতে। এখানে টিকিট কেটে প্রবেশ করবো এবার। টিকিট মূল্য 110 টাকা করে। দার্জিলিং জুতে চলে এসেছি, এবার রেড পান্ডার সন্ধানে আমি এগোচ্ছি। এখানে একটা রেড পান্ডা শুয়ে আছে চুপটি করে। পান্ডা হেঁটে বেড়াচ্ছে। এই জায়গাটা বিভিন্ন ধরনের পাখি আছে। এখানে দুটো রেড পান্ডা আছে, একটা শুয়ে আছে আর একটা ঘুরে বেড়াচ্ছে। আর একটা রেড পান্ডার দেখা পেয়েছি আমি। এখানে অনেকগুলো পান্ডা আছে পরপর। এইখানটা আপনার বলে দিই, এটা হচ্ছে জুটার যাওয়ার রাস্তা। এটা হলো এই সিঁড়িটা দিয়ে আপনাকে নেমে আসতে হবে। দার্জিলিং হিমালয়ের মূল আকর্ষণ হলো এখানে খুব কাছ থেকে আপনি জীবজন্তুগুলোকে দেখতে পাবেন। দার্জিলিং জু এর মধ্যেই আছে হিমালয় মাউন্টেনারিং ইনস্টিটিউট। আমি একটা ছোট্ট ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। This is Himalaya Mountaineering Institute. এখানে মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিল্ম শো হয়। আজকে কোনো কারণে এটা বন্ধ আছে। আর এই ওপরে মিউজিয়াম আছে। মিউজিয়াম যেতে গেলে আপনাকে এতটা ওপরে উঠতে হবে। ফিল্ম শোর টাইমিংটাও আপনাদের দেখিয়ে দিলাম। যদি কখনো কেউ আসতে চান এই টাইম মেনে আসবেন, তবে এখানে কন্ট্যাক্ট করে তবেই আসবেন। প্রতিদিন কিন্তু এই শোটা চলে না। সামনেটা বেশ সুন্দর। এখানে তেনজিং নরগের একটা স্ট্যাচু আছে। খুব নিট অ্যান্ড ক্লিন জায়গাটা। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ফটো তুলিনি। দু একজন ফটো তুলেছিল, কিন্তু ওনারা তাদের ফটো ডিলিট করে দিয়েছেন। তো ভেতরটা খুবই সুন্দর। আপনারা পারলে জু ভিজিট করবেন, সাথে এটাও ভিজিট করে নেবেন। এর জন্য আলাদা কোনো চার্জেস লাগে না। এখানে 3টে সিঙ্গেপার আছে। মাঝেরটা কি সুন্দর ক্যামেরা দেখে পোজ দিচ্ছে। এখানে আরেকটা মিউজিয়াম আছে,
সেটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে বিভিন্ন পশু পাখির রেপ্লিকা করা আছে। আমি অল্প করে কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কচ্ছপের ফুল। এই মিউজিয়ামটাও বেশ ভালো, আপনারা পারলে একবার দেখে নেবেন। আশা করি ভালোই লাগবে আপনাদের। রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা পেয়ে গেছি, খুব সামনে আছে বাঘটা। দেখুন বন্ধুরা কত সামনে। একদম सामने चले एसছে ওর বাঘটা। अरे देख, ये फोटो खींचना, ये फोटो खींचना, ये इसका वीडियो करना। अरे भाई बाघ चले एसছে छोटा सामने। वाला है थोड़ा सा, उससे देखो वो से हटेगा ये फीमेल है। फोटो कर चाली वाला कर लो नंबर फोटो। चाली वाला से अरे उधर जाओ, फोटो खींच लो, उधर जाओ। এই ঠান্ডায় অনেকগুলো হনুমান একসাথে জড়সড় হয়ে আছে। চারজন একসাথে কেমন করে আছে চিন্তা করুন। দার্জিলিং হিমালয়ান জু ঘোরা পর্ব আমি এখানেই শেষ করছি। চলে এসেছি বিখ্যাত দার্জিলিং ক্যাবিন টার্সের সামনে। এখানে গিয়ে একটু কিছু হালকা কিছু খেয়ে নেবো। চলে এসেছি বিখ্যাত কেভিন টার্সে। এখান থেকে একটু দার্জিলিংয়ের ভিউটা দেখে নিই। মেনুটার ছবি আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। বিকেলবেলায় কেভিন টার্সের ছাদে বসে আছি, এখানে বসে হালকা কিছু খেয়ে নেব। আমি অর্ডার দিয়েছি একটা ভেজ বার্গার আর হট চকলেট। এবার আমি এটা এখন খাবো। খাবারটা কিন্তু বেশ ভালো খেতে। সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে মল রোডের ওপর কিছু বিখ্যাত হোটেলের আমি ছবি তুলে নিয়েছিলাম। এই হোটেলগুলো দার্জিলিংয়ে একদম প্রাইম লোকেশনে অবস্থিত। দার্জিলিং মল থেকে একটু এগিয়ে আসলেই এই হোটেলটি দেখতে পাবেন। এটি হচ্ছে হোটেল বেলভিউ এবং এই হোটেল ঠিক অপোজিটেই আছে হোটেল পাইন রিচ। এটিও দার্জিলিংয়ে একটি সুবিখ্যাত হোটেল। এটি একটি অত্যন্ত পুরনো একটি হোটেল যা আপনি মল রোডের কাছে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দার্জিলিং ভ্রমণ পর্বের আর দ্বিতীয় দিন আজ এখানেই শেষ। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করতে থাকুন।